আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমাদের আলোচনার বিষয় পবিত্র ঈদ উল ফিতরে প্রতিটি মুসলমানের জন্য যে যে আমলগুলো নৈতিক দায়িত্ব ও অপরিহার্য। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1 নম্বরে সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা ওয়াজিব। যারা আমরা এখনো পর্যন্ত ফিতরা আদায় করিনি তারা আমরা সকলে এই রাতের মধ্যেই বা আগামীকালকে ঈদের নামাজের আগেই আমরা ফিতরা আদায় করে নেব। সর্বনিম্ন ফিতরা হচ্ছে এবারকা 110 টাকা। তাহলে প্রতিজনের জন্য এবারের ফিতরা 110 টাকা সর্বনিম্ন। আর সর্বোচ্চ ফিতরা হলো ধার্য করা হয়েছে 2805 টাকা। আমরা সকলেই এই ফিতরা নামাজের আগেই আদায় করে নিব ইনশাআল্লাহ। নাম্বার 2, গোসল ও সুগন্ধি। ঈদের দিন সকালে গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। প্রতিটি মুসলমানের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। প্রতিটি মুসলমানের জন্য ঈদের দিন সকালবেলা গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। নাম্বার 3, উত্তম পোশাক। অনেক দামি বা নতুন পোশাক পরা একান্ত কাম্য নয়, অপরিহার্য নয়, বরং সাধ্যমতো নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করাই একমাত্র বৈশিষ্ট্য, ঈমানের বড় আলামত। আমরা সকলে উত্তম পোশাক, সাধ্যমতো নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব ইনশাআল্লাহ। মিষ্টি ও মুখ করা। 4 নম্বর, মিষ্টি মুখ করা। ঈদের নামাজের আগেই মিষ্টি জাতীয় কিছু যেমন খোরমা বা সেমাই খাওয়া সুন্নত। ঈদের নামাজের আগেই আমরা সকলে মিষ্টি জাতীয় কিছু বা সেমাই আমরা পান করে নিব ইনশাআল্লাহ, এটা সুন্নত। তাকবীর পাঠ। আমরা সকলে তাকবীর পাঠ করব। কিভাবে? উচ্চ স্বরে। আমরা যারা পারি না, যারা পারি তাদের কাছ থেকে জেনে নিব, শিখে নিব। তাকবীরটি আমি বলতেছি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি উচ্চ স্বরে পাঠ করব ইনশাআল্লাহ। 6, ঈদের নামাজ। খোলা মাঠে বা মসজিদে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। ঈদের নামাজ খোলা মাঠে বা মসজিদে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা সকলে সময় মতো গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। 7, রাস্তা পরিবর্তন। আমরা যখন নামাজ আদায় করে বাড়ি ফিরব তখন আমরা ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করব। এটা একটা ভালো দিক, সুন্নত। ঈদগাহে যাব,
সময় মতো এক রাস্তা দিয়ে যাব, ফিরতি পথে ভিন্ন রাস্তা দিয়ে আমরা আসব। এটা সুন্নত, ইনশাআল্লাহ আমরা সবাই মনে রাখব। 8, অতিরিক্ত তাকবীর 6টি। আপনি যখন ঈদের নামাজ আদায় করতে যাবেন, ঠিক তখন নামাজে যখন ইমাম সাহেব দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। তিনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আপনিও বাঁধবেন। সে সানা পড়বে ইমাম সাহেব, তারপরে অতিরিক্ত আরও 3টি তাকবীর বলবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আপনিও ছেড়ে দিবেন। তিনি আবার 2য় তাকবীর দিবেন, আল্লাহু আকবার, তিনি হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। তিনি 3য় তাকবীর দিবেন ইমাম সাহেব, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে তিনি হাত বেঁধে ফেলবেন, বাঁধবেন। আপনিও 3য় তাকবীরের সময় হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব একটি সূরা পড়বেন, সূরা ফাতিহা, তারপর আরেকটি সূরা মিলাবেন। তারপর তিনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে একটি তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে, যেটা সবসময় দিয়ে থাকেন। তারপর তিনি সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে আবার উঠবেন, আবার যাবেন, আবার উঠবেন। আবার 2য় রাকাত যখন দাঁড়াবেন, তিনি সানা তো প্রথমবার পড়ছেন, পাঠ করছেন। 2য় রাকাতে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন। তারপর তিনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আগে তিনি 4টি তাকবীর দিবেন। কয়টি? 4টি। একটি তাকবীর হলো রুকুতে যাওয়ার তাকবীর, আর 3টি তাকবীর হলো অতিরিক্ত। ঈদের নামাজে 6টি তাকবীর দেওয়া হয়। 3টি তাকবীর প্রথম রাকাতে চলে গেছে, আর দ্বিতীয় 3টি তাকবীর 2য় রাকাতে দিবে। অর্থাৎ রুকুতে যাওয়ার আগে মোট 4টি তাকবীর দিবেন 2য় রাকাতে। প্রথম তাকবীর তিনি বলবেন ইমাম সাহেব আল্লাহু আকবার, তিনি হাত ছেড়ে দিবেন তাকবীর দিয়ে, আপনিও তাকবীর দিয়ে হাতে ছেড়ে দিবেন। আবার তিনি 2য় তাকবীর দিবেন আল্লাহু আকবার, ঠিক আপনিও এভাবে 2য় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। আবার তিনি ইমাম সাহেব 3য় তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনিও 3য় তাকবীর ঠিক একইভাবে দিয়ে হাত ছেড়ে দিবেন। 4র্থ তাকবীর ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, এই কথা বলে তিনি হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধবেন নাকি? না, তিনি হাত বাঁধবেন না। 4র্থ তাকবীর দিয়ে তিনি সরাসরি রুকুতে চলে যাবেন। অর্থাৎ 4টি তাকবীরের মধ্যে 3টি তাকবীর ছিল ঈদের নামাজের তাকবীর 2য় রাকাতে, আর একটি তাকবীর ছিল রুকুর তাকবীর। তো সেই রুকুর তাকবীরে গিয়ে সবাই প্যাঁচ লাগিয়ে ফেলে। আর কখন তাকবীর দিতে হবে, কিভাবে দিতে হবে, কীভাবে হাত উঠাতে হবে, কখন হাত বাঁধতে হবে, এটা আমরা সবাই ভুলে যাই। আমি যেভাবে দেখিয়ে দিছি, প্রথম তাকবীর হবে সবাই হাত ছেড়ে দিবে, 2য় তাকবীর হবে সবাই হাত ছেড়ে দিবেন, 3য় তাকবীর হবে সবাই হাত ছেড়ে দিবেন, 4র্থ তাকবীরের সময় সরাসরি রুকুতে যাবেন গা। ঠিক ইমাম সাহেব এভাবেই দিবে, আপনিও পিছন থেকে এভাবে আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের আমল যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আলোচনায়। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।